হাই এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ হচ্ছে 29শে জুলাই, বুধবার। এখন ঘড়ির কাঁটা সকাল 7টা। খুব সকালবেলায় উঠতে হয় আমাকে, কারণ রোদ্দুরের স্কুল থাকে। তাই প্রথমে সকালবেলা রোদ্দুর স্কুল চলে যাওয়ার পর এই ছাদ বাগানের গাছগুলোকে না দেখলে মনটা যেন কেমন করে। আমার ছাদ বাগানে খুব বেশি গাছ নেই, কিন্তু যেটুকু আছে তার মধ্যে কটা ফুল ফুটলো, গাছের পাতাগুলো কতটা সবুজ রইল, এইগুলো একটু ছাদে দেখতে আসি। আজ একটা খুব ভালো দিন, গুরু পূর্ণিমা। সকলকে জানাই গুরু পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। গুরু সকলকে ভালো রাখবেন, এই কামনা নিয়েই আজকের দিনটা শুরু করছি। আজকে সকাল সকাল রান্নাঘরে ঢুকে পড়েছি, মানে সব থেকে আগে কাজটা করছি, রান্নার কাজটা। মানে যেহেতু আজকে গুরু পূর্ণিমা, ভাত খাওয়া নেই আমাদের, সাবুর খিচুড়ি করব আর কিছু ভাজাভুজি করব। খিচুড়ির সঙ্গে ভাজাভুজি তো ভালো লাগে, কিন্তু রোদ্দুরের জন্য তো ভাত করতেই হবে। কিন্তু আজকে রোদ্দুর স্কুল চলে যাওয়ার পরই আমি তাড়াতাড়ি রান্নাঘরে ঢুকে পড়েছি। রান্নার কাজটা সেরে নিয়ে স্নান টান করে পুজো করতে যাব। ওই পুজো করতে গেলে তাড়া থাকলে না কিচ্ছু হয় না, মানে ভালো করে পুজোটাই হয় না। সেই জন্য আজকে পুরো উল্টো কাজটা করছি, রান্নার কাজটা আগে করে পুজোটা পরে করব। কারণ রান্নার তাড়া থাকলে না পুজো করতে আমার ইচ্ছা করে না, কারণ সময়টা যেন পুজোতে ঠিক দেওয়া যায় না, সেই জন্য। আর গুরু পূর্ণিমা তো উইকডেজের মধ্যেই পড়েছে, সকলের কাজ তো আছেই। তাই কর্তামশাই বেরোবে, কিন্তু খাবারটা ঠিক ঠিক সময় না তৈরি করে রাখলে খুব মুশকিল। তাই আগে রান্নাবান্নাটা করে নিই। এইখানে বসিয়েছি পটল ভাজা, কাঁকরোল ভাজাগুলো হবে, আর আলু ভাজা হয়ে গেছে। এখানে বড় দানা আর ছোট দানার সাবু একসাথে ভিজিয়ে রেখেছি, সেটা পরে বলবো কেন। রান্না করতে করতে বেরিয়ে আসতে হলো ফুল আর মিষ্টিটা কেনার জন্য। কর্তামশাই সময় পেল না, সে আমাকেই আসতে হলো। ফুল মিষ্টি কেনা হয়ে গেছে, এবার বাড়ি যাচ্ছি। বাইরে থেকে ঘুরে এসে আবার রান্নাঘরে ঢুকে পড়েছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে আনাজগুলো ভাজতে দিয়ে দিয়েছি। আর আগেই আমি মুগের ডাল একটু ভেজে কুকারে সেদ্ধ করে রেখেছিলাম, তাতে কিন্তু নুন হলুদ কিচ্ছুই দিইনি। আর কড়াইতে আলু, গাজর আর ক্যাপসিকাম একটু ভাজা ভাজা করেছি, টমেটো দিয়েছি, আর আদা কাঁচা লঙ্কা বাটা দিলাম। এই সাবুর খিচুড়িতে বেশি কিছু লাগবে না, নুন, অল্প একটু হলুদ গুঁড়ো, আর দেবো চিনি। এখানে কিন্তু আমি শুকনো লঙ্কার ব্যবহার করব না, আপনারা কেউ যদি চান শুকনো লঙ্কা দিতে পারেন। আর এই রান্নাটা যেহেতু নিরামিষ রান্না, একটু মিষ্টি মিষ্টি হবে, তাই চিনির পরিমাণ আমি একটু বেশি দিলাম। কেউ চাইলে গুড় বা বাতাসা দিতে পারেন। এরপরে মুগের ডালটা দিয়ে দিলাম, মানে সেদ্ধ করা মুগের ডালটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। আমি খুব তেল মশলা কম দিয়েই এই রান্নাটা করার চেষ্টা করি। প্রথম কথা, এগুলো তো উপোসের দিনই খাই, আর সেই জন্য বেশি মশলা দিতে পছন্দ করি না। অনেকেই পুরো ঘিতে রান্নাটা করতে পছন্দ করে, কিন্তু আমরা অতটা ঘি খাবো না বলে তাই তেল আর ঘি মিশিয়ে করলাম। আর সাবুটা না ছোটো দানার বড় দানার সাবু মিশিয়ে দিলে কি হয়, খিচুড়িটা বেশ টাইট মতন হয়, মাখা মাখা হয়। তাই আমি বড় দানার সাবু বেশি আর ছোটো দানার সাবু কিছুটা নিয়ে রান্নাটা করি। এতে দিয়ে দেবো কিছুটা গরম মশলা আর ঘি। আমরা না এখন এই রেড কাউয়ের ঘিটা খাই, খুব ভালো হয় ঘিটা, মানে অন্যান্য ঘিয়ের থেকে এই ঘিটা ভালো খেতে হয়, তাই এটাই এখন খাচ্ছি। এই সাবুর খিচুড়িটা কিন্তু ডাল দিয়ে খিচুড়ি, মানে ডাল ছাড়া অনেকে একটা সাবুর পোলাও যেটা বলি সেটা খিচুড়ি বলছে, সেই রকম খিচুড়ি কিন্তু এটা নয়। একদম বাঙালি পদ্ধতিতে সাবুর খিচুড়ি, মুগের ডালের সাবুর খিচুড়ি। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। শ্রাবণ মাসের সোমবারেও কিন্তু এটা খাওয়া যায়, আপনারা খেয়ে একবার দেখতে পারেন। রান্না বান্না সেরে সব কাজকর্ম সেরে পুজো করতে চলে এলাম। এখন অনেকটাই বেলা হয়েছে, আবার রান্না করতে করতে মাঝখানে তো ফুল মালাও আনতে যেতে হলো। আমার কর্তামশাই সময় পেল না, কি করা যাবে, তাই একবার ছাদে এসেছি। হ্যাঁ, এখন অনেকটাই বেলা, চলুন পুজোটাকে শেষ করি, তারপরে অন্যান্য কাজ হবে। আজকে একটা গল্প বলি। ছোটোবেলা থেকে যেখানে আমি বড় হয়েছি, মানে আমার বাড়ি বলুন, আমার মামার বাড়ি বলুন, সেখানে কিন্তু এই গুরু পূর্ণিমা, দীক্ষা নেওয়া, এইসব ব্যাপারগুলো খুব একটা ছিল না। সাধারণ বাড়িতে যেমন লক্ষ্মী পুজো হয়, গণেশ পুজো হয় বা নিত্য পুজো হয়, সেগুলো হতো, কিন্তু দীক্ষা নেওয়ার ব্যাপারটা একদমই জানতাম না, মানে আমি ছোট থেকে খুব একটা শুনিনি। কিন্তু শ্বশুর বাড়িতে এসে দেখলাম সকলেই দীক্ষা নেওয়া। প্রতিদিন সকালবেলা আমার শ্বশুরমশাই নাম কীর্তন করেন। এই বাড়ির পরিবেশটাই অন্যরকম ছিল। আমার যে খুব তখন বিশ্বাস ছিল তা নয়, কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে মানুষ যেমন বদলে যায়, আমিও সেরকম বদলে গেছি। পুজো করতে বসে পড়েছি, মানে পুজোর জোগাড় করে নিয়েছি। এবার পুজোটা ঝটপট করে নেব। আমি যে খুব ভালো করে পুজো করতে পারি এরকম নয়, কাজ চালিয়ে নেওয়ার মতনই পুজো করি, মানে আমি আমার মতন করে পুজো করি। কিন্তু বিশেষ দিনে একটু বেশি সময় লাগে, কারণ মালাগুলো পরাতে, এইসব করতে একটু সময় লাগে বেশি। চলুন
পুজোটা শেষ করি আগে। বিয়ের পরপরেই যে আমার দীক্ষা হয়েছে তা নয়, বহু বছর পরে দীক্ষা হয়েছে। আসলে দীক্ষারও একটা সময় থাকে জানেন, যার যখন সময় হবে তখনই সে কিন্তু গুরু ধরতে পারবে। আমার ঠাকমার না খুব দীক্ষা নেওয়ার শখ ছিল, কিন্তু আমার দাদু যেহেতু পছন্দ করতেন না, তাই ওনার কোনোদিন দীক্ষা নেওয়া হলো না। তাই আমার শ্বশুরবাড়িতে যখন শুনলেন সকলেই দীক্ষিত, তখন উনি আমাকে বলেছিলেন শ্বশুরবাড়িতে গিয়ে আগে শ্বশুরমশাইকে বলে দীক্ষাটা নেওয়ার ব্যবস্থা করবি। তাই হয়তো আমার এটা সম্ভব হয়েছে। পুজো সেরে আমি আবার রান্নাঘরে চলে এসেছি, কারণ আপনাদের দেখাই আজকে কি হয়েছে। একদম সাবুর খিচুড়ি আর এত রকম ভাজা, আলু ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, এগুলো তো দেখেছেনই আগে। আর সাবুর খিচুড়িটা কেমন টাইট হয়েছে দেখুন, একদম চালের খিচুড়ির মতন সাবুর খিচুড়িটা দেখতে হয়েছে। খুব সুন্দর খেতেও কিন্তু হয়েছিল। আপনারা কিন্তু যে কোনো নিরামিষের দিনে এরকমভাবে খেতে পারেন। আমরা আরও একটা কাজ করি, একদিন রাত্রে রুটির বদলে ডিনারে এইটা খাই। যেমন স্বাস্থ্যকর, তেমন ভালোও লাগে একটু অন্যরকম খেতে। তাহলে এখন দুপুরের খাবারটা আগে খেয়ে নিই, আবার পরে কথা বলবো। খাওয়া দাওয়া সেরে একটু ঘরে বসেছি, মানে ভাবছি এবার একটুখানি রেস্ট নেবো না বই পড়বো, ম্যাগাজিন পড়বো, সব কিছুই ভাবছি। কিন্তু সকাল 5:30টায় যেহেতু উঠেছি আর ভালো লাগছে না, মনে হচ্ছে একটু ঘুমোই। কিন্তু দুপুরে ঘুমোতে না খুব ভয় করে, মানে মোটা হয়ে যাওয়ার ভয়। এখন তো বৃষ্টির জন্য হাঁটতে যেতেও পাচ্ছি না, সেই জন্য খুব মুশকিলে পড়েছি। কিন্তু দুপুরবেলা একটু ঘুম ঘুম তো পাই না, দেখা যাক কি করব। একটা কাজও অবশ্য করতে হবে। কদিন আগে শর্টসে দিয়েছিলাম, দেখেছেন নিশ্চয়ই অনেকে, ওই অশ্বত্থ পাতাকে একটু রং করছিলাম। সেরকম অনেকগুলো পাতা আছে, ভেবেছি রং করে একটা জিনিস বানাবো, কিন্তু সেটাও হচ্ছে না। দেখি যদি ইচ্ছে হয় সেটা বানাই, তারপরে আবার আপনাদের সাথে বিকালবেলা কথা হবে। এখন একটু নিজের মতন করে থাকি। হ্যাঁ, এখন সন্ধ্যের টাইম, তাই সন্ধ্যেটা আগে দিয়ে নিলাম। দুপুরবেলা কিন্তু আর কোনো কাজ করে উঠতে পারিনি, ঘুমিয়েই পড়েছিলাম। এখন বাজে সন্ধ্যে 6টা। বিশেষ বিশেষ দিনে সন্ধ্যাবেলায় ঠাকুরের কাছে আমি ঘিয়ের প্রদীপ জ্বালি, যেটা আজও জ্বেলেছি। সন্ধ্যেবেলায় চা খেয়েছি, তরকারিটা করে রেখেছি, সেগুলোর ভিডিও শ্যুট করিনি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেলে আমার মনে হয় দেখার ইচ্ছা থাকে না। এখন রাত্রি 9টা, পরোটা করতে রান্নাঘরে ঢুকে পড়েছি। সন্ধ্যেবেলায় যেহেতু রোদ্দুরের কাছে একটু বসি, ওকে পড়াই না, কিন্তু ওর পাশে বসে থাকলে ওর পড়ার ইচ্ছাটা বাড়ে, তাই ওর পাশে বসে থাকি। এখন পরোটাটা করে তাড়াতাড়ি করে আমরা খেয়ে নেব, কারণ খুব রাত্রি করে আমরা রাতের খাবারটা খাই না। মোটামুটি রাত্রি 9:30টার মধ্যে খাওয়ার চেষ্টা করি। আজকে একদম তেকোনা তেকোনা পরোটা করেছি, কিন্তু আটারই করেছি, ময়দার করিনি, কারণ এখন তো সকলেই বলে ময়দা খাওয়াটা ভালো নয়, তাই আটার পরোটাই করেছি। আর দেখবেন আটার পরোটা কিন্তু একটু গরম গরম খেলেই ভালো লাগে। এই রকম আটার পরোটা আমি সেঁকে নিচ্ছি, আর তার সঙ্গে আলুর দম করেছি। রোদ্দুর আবার আলুর দম খেতে ভীষণ ভালোবাসে, তাই আমাদের লুচি পরোটা হলে বেশিরভাগ সময়ই আলুর দম হয়। এই যে আলুর দম আর পরোটা, আর সকালের সাবর খিচুড়ি একটু বেঁচে গেছিল, সেটাও আছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক দেবেন। শুভরাত্রি।